আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটিতে তোমাদের গণিতের বিস্তার পরিমাপ অধ্যায় থেকে ভেদাঙ্ক নির্ণয় তোমরা কিভাবে করবে তা এই ভিডিও পার্টটি দেখলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করে দেখাবো। তো তোমাদের ভেদাঙ্ক অঙ্কের গণসংখ্যা নিবেশন সারণীতে থাকবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, রান সংখ্যা, এরপরে দেখো এখানে লেখা আছে এ বাই এক্স আই, অর্থাৎ গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমানের গুণফল করতে হবে। এখানে শ্রেণী ব্যাপ্তি আমি তুলে রেখেছি, শ্রেণীর মধ্যমান বের করেছি এবং রান সংখ্যা আমি এখানে লিখে রেখেছি। তোমরা গণসংখ্যা নিবেশন সারণীতে শ্রেণী ব্যাপ্তি এবং রান সংখ্যা বা গণসংখ্যা যেটা আছে এটা মানে কোশ্চেনেই পাবে, কিন্তু শ্রেণীর মধ্যমান এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করবে, এটা নির্ণয় করা অত্যন্ত সহজ। এই যে নিম্ন সীমা এল এবং উচ্চ সীমা এইচ, এই দুটা আগে তোমরা কি করবে, যোগ করবে। যোগফল কত হলো 8। এইটাকে কি করবো, যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা কি করবে, 2 দ্বারা ভাগ করবে। তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 4। এরপরে এখানে আসে, দেখো যে 7 আর 11 কত হচ্ছে 18। 18 কে 2 ভাগ করলে কত হচ্ছে 9। তোমরা প্রত্যেকটা এভাবে যোগ করে 2 ভাগ করলে মান পাবে, কিন্তু সহজে একটু টেকনিক তোমাদেরকে বোঝাই দিই। সেটা হলো যে এই যে 4 আছে, এখানে তোমরা দেখবা যে শ্রেণী ব্যাপ্তিটা কত। শ্রেণী ব্যাপ্তি কিভাবে তোমরা বলবে, এখান থেকে শুরু করে এটা কত 2, 2 এর থেকে শুরু করবে, 2 3 4 5 6, 2 3 4 5 6, 2 3 4 5 6। তাহলে শ্রেণী ব্যাপ্তির কত হলো 5। তাহলে এই যে 4 এর সাথে 5 যোগ করে দেখো 9, 9 এর সাথে 5 যোগ করলে কত হবে 14, 14 এর সাথে 5 যোগ করলে কত হবে 19, 19 এর সাথে 5 যোগ করলে কত হবে 24। এইভাবে তোমরা শ্রেণীর মধ্যমানটা সহজে লিখতে পারবে। তো এই কাজগুলো হওয়ার পরে এখন তোমরা কি করবে, এই যে এফ আই এক্স আই গুণ করে দিবে। তাহলে এফ আই এর সাথে এক্স আই গুণ করলে কত হচ্ছে 480। 80 এটা গুণ করো, 5 9 45 5, 9 2 18, আর সাথে 14 আর 36 গুণ করবো আমরা এবার। 14 গুণন 36 সমান হলো 504। 504 এবার 19 গুণন 40, 760। এবার 24 গুণন 45, 1080, 1080। এগুলো যোগ করা হয়ে গেলে এটা কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। এটা সমষ্টি নির্ণয় করবে। তো এগুলো সমষ্টি কত হবে, 1080 যোগ 760 যোগ 504 যোগ 225 যোগ 80, 2649, 2649। এটা লিখতে হয় সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এক্স আই। আর এটার সমষ্টি রান সংখ্যার যোগফল নির্ণয় করবে, যে মোট কত রান সংখ্যা হচ্ছে, অর্থাৎ গণসংখ্যা কত হচ্ছে সেটা তোমাদেরকে যোগ করতে হবে। তো 20 যোগ 25 যোগ 36
যোগ 40 যোগ 40 যোগ 45 যোগফল হলো 166। এটা হলো লিখতে হবে n দিয়ে, n ইকুয়াল টু 166। তাহলে আমরা এফ আই এক্স আই পেলাম 2649 আর n পেলাম হলো 166। এখন তোমরা কি করবে? গড় নির্ণয় করবে। গড় বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে? এফ আই এক্স আই এর সমষ্টিকে গড় এক্স বার দিয়ে লিখবে। এফ আই এক্স আই এর সমষ্টিকে এফ সামেশন অফ এফ আই এক্স আই, এটাকে ভাগ দেবে কি এন দিয়ে। তো এফ আই এক্স আই এর মান কত হলো? 2649 ভাগ এন এর মান হলো 166। এবার আমরা পেয়ে যাব হচ্ছে গড় 2649 ভাগ 166। গড় হলো 1596। 1596, তাহলে আমরা গড় পেয়ে গেছি। এখন এই গড় মানটা তোমরা এখানে লিখে দিবে 1596, 15.96, 15.96। এখন তোমাদেরকে কি করতে হবে? এই যে গড় মানটা পাইছো, এই গড় মানটা এক্স এর মধ্যে বাদ দিতে হবে। তাহলে 15 মধ্যে থেকে 4 বাদ দিলে কত থাকবে? 11.96। এটার বর্গ করতে হবে 11.96। 11.96 বর্গ করলে হচ্ছে 143.04। 143.04। এরপরে 9 মধ্যে থেকে এটা বাদ দাও, তাহলে আসবে কত? 6.96। 6.96, এটার বর্গ হচ্ছে 48.44। 48.44। এরপরে 14 মধ্যে থেকে এটা বাদ দাও, বাদ দিলে কত থাকে? 1.96। 1.96 এর বর্গ করো, বর্গ করলে কত পাওয়া যাবে? 3.484। এরপরে এটার মধ্যে থেকে 19 বাদ দাও, তাহলে 19 বাদ দিলে কত হচ্ছে? 4.9। 19 এর মধ্যে থেকে বিয়োগ করবো আমরা 15.96। তাহলে কত হচ্ছে? 3.04। এই 3.04 এর বর্গ করতে হবে। 3.04 এর বর্গ করবো, তাহলে কত আসবে? 9.24। এরপরে 24 এর মধ্যে থেকে 15.96 বাদ দাও। 24 বিয়োগ 15.96 ইকুয়াল হলো 8.04। এটার বর্গ করো, বর্গ করলে কত হচ্ছে? 64.64.64। এইটি হলো এক্স আই মাইনাস এক্স বার এর বর্গ। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই এফ আই এর সাথে এইটাকে গুণ করতে হবে। যে বর্গের মানগুলো পালাম এটাকে গুণ করতে হবে। তাহলে এফ আই হলো কত? 20। 20 এর সাথে আমরা গুণ করে দিব। তাহলে 20 গুণন 143.04 ইকুয়াল হলো কত? 860.8। তখন গুণ হবে কত? 9 গুণন 48.44। 9 গুণন 48.44
435.96, তাহলে এটি একটা শূন্য বসাই দিবে। দশমিকের পর 2 ঘর নিলে যদি এক সংখ্যা থাকে তাহলে পরেরটাতে শূন্য বসাই দিবে। এরপরে গুণ করবে কত? 14 গুণন 3.84। 14 গুণন 3.84 ইকুয়াল হচ্ছে কত? 56.76 এবং 19 গুণন 9.24 ইকুয়াল হলো কত? 175.56। 175.56। এরপরে গুণ করবো আমরা 24 গুণন 64.64 ইকুয়াল 1551.3 1551.36। এই গুণের কাজ করা হয়ে গেলে এখন এই গুণের সমষ্টি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে তোমরা লিখবা সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার এর উপরে বর্গ দিবা। বর্গ দিয়ে এই সমষ্টিটা নেমে নিয়ে আসবেন। তাহলে 1551.36 যোগ হলো 175.56 যোগ 53.76 যোগ 435.96 যোগ 2860.80 সমান 5077.44। 5077.44 এবং আমরা পাবো এখন ভেদাঙ্ক। ভেদাঙ্ক এটাকে সিগমা দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? সিগমা। এই চিহ্নের নাম হলো সিগমা। এরপরে বর্গ সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার এর বর্গ ডিভাইডেড হচ্ছে এন। তো এটার মান কত পাইছি আমরা? 5077.44 থেকে ভাগ দিবে এন মানে হলো 166। এই যে 166 আমরা বের করে রেখেছি। এখন এটা ভাগ করো, ভাগ 166 30.59 এটাই হলো ভেদাঙ্ক। তো ভেদাঙ্কটা তাহলে কি হচ্ছে? ভেদাঙ্ক হলো যে গাণিতিক যে গড় আসবে সেই গাণিতিক গড় ও শ্রেণীর মধ্যমানের বিয়োগফলের বর্গ। গাণিতিক গড় ও শ্রেণীর মধ্যমানের বিয়োগফলের বর্গ এর সঙ্গে রান সংখ্যা অর্থাৎ এফ আই গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোর সমষ্টিকে মোট এন অর্থাৎ গণসংখ্যা বা রান সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হলো ভেদাঙ্ক। তো এই হলো ভেদাঙ্ক নির্ণয়। এই ভেদাঙ্ক নির্ণয়ের পরে এখন যে ম্যাথ গুলো আছে বিস্তার পরিমাপে, সেই ম্যাথ গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথাবার্তা হবে। তো যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।